ওই, আচ্ছা শোনো শোনো শোনো, তোমরা এখানে থাকো, আমি কাজ ছেড়ে আসছি। হ্যাঁ, এদিক কি কাম? লিডারের সাথে দেখা করবো। কোন লিডার? শিকদার ভাই। আমার কথা কানে যায় না, না তুই একদম খারাপ ভালো। ওয়ালাইকুম আসসালাম। কে রুস্তুম মা, কাজ কাজ ঠিক মতো চলতেছে তো? সবাই চলতেছে ঠিকঠাক। লগে এটা কেটা? কেডায় মানে ভাই? ওই যে কইলো আপনার চিনে ভাই। আরে লিডার, শুধু আমি কেন, আপনাকে এই এলাকার কে না চেনে বলেন? আরে তেমন কিছু না, পয়েন না পয়েন। জি আবার পিচ্ছে মেহমানের জন্য চাউ আইনা দে। লিডার, চা খাবো না। আর আমি আসলে এই যে পিচ্চিদের নিয়ে কাজ করতে এখানে এসেছি। নেন চা নেন। মানে কি করবো লাগছে ঠিক বুঝতে পারলাম না। আপনি যে এই এলাকায় জনপ্রিয় মানুষ, সেটা কিন্তু আমি খোঁজ নিয়েছি। না না, তেমন কিছু না, এই এলাকার লোকজনের খেদমত করি এই আর কি। তা আপনার কেসটা কি? লিডার, আমার নাম তমাল, আমি পুরান ঢাকারই ছেলে। ঈশ্বর দাস লেনে আমার বাসা, তবে অনেকদিন থেকে দেশের বাইরে থাকি আর কি। এখন দেশে আসছি মানে শিশুদের নিয়ে, শিশু শ্রম নিয়ে একটা গবেষণার কাজ করতে। আচ্ছা আচ্ছা, আরে তুই তো আমাকে এলাকার পোলা। জি। তাই তোমার কথাবার্তা কিন্তু সাহেব মার্কা। আর বলবেন না লিডার, মানে আমি ঢাকাইয়া কুট্টি ভাষাটা তেমন বলতে পারি না, আমি বুঝি। আরে বুঝলেই হইব। তা আমি তোমার কি খেদমত করতে পারি বলাও? জি লিডার, আমি আসলে শিশু শ্রম, শিশু অধিকার এই বিষয়ে একটা গবেষণার কাজ করছি। তো ঢাকায় যেসব শিশুরা বিভিন্ন জায়গায় শ্রম দেয়, তাদেরকে নিয়ে তাদের সাথে কথা বলা, তাদের ইন্টারভিউ নেওয়া ইত্যাদি করছি। তো ওদের সাথে কথা বলতে গেলে যেটা হয় যে তাদের মালিকরা আসলে একটু ঝামেলা করে। তো আপনার রেফারেন্সে যদি আমি কাজটা করি, তাহলে হয়তো এই ঝামেলাটা থেকে আমি সহজেই কাজটা করে ফেলতে পারবো। এতে লিডার আপনারও একটা মানে সুবিধা আছে, মানে আপনি শিশু শ্রম নিয়ে কাজ করছেন, এটা যদি সবাই জানে, তাহলে কিন্তু সবাই মানে আপনার জনপ্রিয়তাটাও একটু বৃদ্ধি পাবে। আচ্ছা আচ্ছা, আর তুমি তো আমার এলাকার পোলা, ভালো কাম কাজ করতেছো। এই তল্লাটে কোনো সমস্যা হইলে আমার কথা কইবা। থ্যাংক ইউ সো মাচ লিডার। আমার মনে হয় যে আপনার মতো লিডারই সব জায়গায় দরকার। আজকে তাহলে আমি আসি লিডার।
লিডার পাঠিয়েছে রুস্তমকে। লিডার আমাকেই বা কেন মারতে চায়? চলতি পথে হঠাৎ জোড়া চোখ, থামলো রাস্তা নিশ্চুপ শহর, ভাঙলো প্রাচীর কাটলো প্রহর, নামলো আকাশ মেঘের পাহাড়, উঠলো তুফান ঢেউয়ের সাগর। শ্যাওলা জীবন যেন আলোর বেকেরুম, ঝিকিমিকি জোনাকি রঙিন প্রজাপতি, মুঠো মুঠো জোছনা লুটেরা কামনা, ঝিরি ঝিরি বাতাসে রাত্রি চাদর, ছুঁয়ে থাকো দিবানিশি ভোর। ঠিক আছে সবাই, এখন আনন্দ করে দুই হাত এরকম করে ছবি তুলবো, ঠিক আছে? হ্যাঁ, গুড, আরেকবার 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 আরেকবার। শাবাশ, খুব সুন্দর হচ্ছে। এই যে কি ব্যাপার, কালকে না আপনি আমাকে ফলো করছিলেন, আর আজকে আপনি পারমিশন ছাড়া আমার পিকচার তুলছেন? মতলব কি আপনার বলেন তো? আপনি কিন্তু শুধু শুধুই মেজাজ খারাপ করছেন। শুধু শুধু মেজাজ খারাপ করছি মানে? এই যে দেখুন আমি আপনার ছবি তুলেছি কিনা দেখি। এই যে, আই এম সো সরি। আমি আসলে এই শিশুদের ছবি তুলছিলাম, ওদেরকে নিয়ে আমি একটা কাজ করছি। আপনি কিছু মনে করবেন না, আমি একটু মেজাজটা বেশি দেখিয়ে ফেলেছি। ইনফ্যাক্ট আপনার মেজাজ দেখানোটা কিন্তু খুব বেশি অযৌক্তিকও ছিল না। মানে? মানে কালকে আপনাকে আমি ফলো করেছি। কিন্তু কেন? আপনি আমাকে জানেন না, চিনেন না। হঠাৎ করে মেয়েকে দেখে এত মোহনীয় লাগবে কেন আমিও জানি না। আমি শুধু মন্ত্রমুগ্ধের মতো তাকিয়েছিলাম। আপনি কি গবেষণা করেন নাকি সাহিত্য চর্চা করেন? সাহিত্য করছি না, সত্যি বলছি, কাল আপনাকে দেখে আমি এলোমেলো হয়ে গিয়েছি। আপনি যদি গাড়ির গ্লাসটা তুলে না দিতেন তাহলে আমার ঘড়ি কাটতো। এনিওয়ে, আমি তমাল। বিভা। বিভা, দেখুন বিভা, আমি সরাসরি কথা বলতে খুব পছন্দ করি। আপনাকে দেখে আমার কোনো কারণ ছাড়াই ভালো লেগে গেছে। আমি আপনাকে প্রেম নিবেদন করছি না, কিন্তু আপনার সাথে যদি আরো মেশার সুযোগ পাই তাহলে আমার খুব ভালো লাগে। আপনার কনভিন্স করার দক্ষতা খুবই ভালো। ছেলেরা সচরাচর কি করে, প্রথমেই প্রেম নিবেদন করে অথবা বন্ধুত্বের কথা বলে, কিন্তু আপনি তো দেখছি। আমি শুধু বলছি যে আপনি চাইলে আমরা একজন আরেকজনের সাথে শুধু মিশে দেখতে পারি। ইনফ্যাক্ট আমি মানুষ হিসেবে খুব একটা ক্ষতিকর না, বোরিংও না।
আজ বিভার জন্য গাড়ি পাঠিয়েছেন তো মাহমুদ ভাই? বিভাকে আনা নেওয়া করার জন্য গাড়ি কখনো পাঠায়নি, এরকম হয়েছে কোনোদিন? কি যে বলো তুমি, মাহমুদ বিভার জন্য এক্সট্রা একটা গাড়ি আছে। বিভা তো ক্লাসে যায়, বাসায় আসে, এর বাইরে কোথাওই যায় না। তাহলে এখনো পর্যন্ত বিভা ফেরেনি। কোন ক্লাস করছে এখন সে? কিরে, আজ তোর এত দেরি হলো যে? মাহমুদ কতক্ষণ ধরে বসে আছে? কেমন আছেন মাহমুদ ভাই? কখন এলেন? তুমি কি প্রতিদিন এরকম দেরি করে বাড়িতে ফেরো? তোমাকে আনতে গাড়ি যায়নি আজ? এত কৈফিয়ত তো দিতে পারবো না। আর কাল থেকে আপনি আমাকে গাড়ি পাঠাবেন না। বিভা, কার সাথে কিভাবে কথা বলতে হয়? বন্ধু, কিছু মনে করো না, এই বিয়ে শাদী হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। লেটস সি। কফি রাজ উঠি। আরে আপনি এখানে? বাসায় যাচ্ছিলাম। ভালো, কিন্তু রিক্সায় কেন? আপনার গাড়ি কোথায়? আজকে গাড়িতে উঠতে ইচ্ছে করছিল না, আর তাছাড়া গাড়িটা আমার। অলরাইট, আপনি কিন্তু চাইলে রিক্সাটা ছেড়ে নামতে পারেন। আচ্ছা শোনো সবাই, ও হচ্ছে বিভা। আর তোমার নাম বলো? আচ্ছা, আপনার বাসা কোথায়? পুরান ঢাকাতেই? ছিল, এখন নেই। এখন ঈশ্বরদাস ট্রেনে এক আত্মীয় বাসায় থাকছি। মানে ঠিক বুঝলাম না। বেসিক্যালি আমরা যখন স্কুলে পড়ি তখন বাবা সপরিবারে কানাডায় মাইগ্রেট করেন, তো ওখানে মাস্টার্স করেছি। এখন একটা গবেষণা প্রতিষ্ঠানে কাজ করছি। ইনফ্যাক্ট এই শিশুদের নিয়ে যে প্রজেক্টটা, এই কাজটা নিয়ে আসলে দেশে আসা। বাহ, বিশাল কাহিনী। তা কতদিনের জন্য আছেন? কাজটা শেষ করতে তো 6 মাস মতো লাগবেই। তারপর আবার কানাডায় চলে যাবেন? আবার চলে যাবে, তবে কাজটা পুরো জমা দিয়ে তারপরে হয়তো আবার দেশে আসতে পারবে। কেন? নিশ্চিত নিরাপত্তা ছেড়ে দেশে চলে আসবেন? আসতেই পারি। দেখেন, দেশের বাইরে থাকাটা আসলে অনেক স্বাচ্ছন্দ্যের ব্যাপার, কিন্তু বিদেশ মানে আসলে একটা বিচ্ছিন্ন দ্বীপের মতোই। আচ্ছা, আমরা তাহলে একটু হাঁটি। হ্যাঁ, শিওর। তপ্ত মরুর বুকে শিশির জল, দল ছুটবে দুইন যাযাবর প্রতিদিন। খুঁজে ফিরি ইটকাট নগর প্রান্তর, গহীন গোপন অভিসার মন। স্বপ্নের হাত ছানি বাহুটো, আই রিকশা! এই রিক্সা দিকে। আপনি কিন্তু অনেক মহৎ টাইপের একজন মানুষ। মহৎ হওয়া খুবই কঠিন একটা কাজ। আচ্ছা, মহৎ হওয়ার কি আছে? আমার দেশ আমাকে চান, ব্যাস। আপনার মতে? চলতি পথে হঠাৎ জোড়া চোখ, থামলো রাস্তা দেখা হবে? চুপ শহর, ভাঙলো প্রাচীর কাটলো প্রহর, নামলো আকাশ মেঘের পাহাড়, উঠলো তুফান ঢেউয়ের সাগর।
কিরে কইরে তোরা ভাঙা বাড়িটার দিকে আয় পর শিয়াল তো মামা এই জায়গায় মোবাইলে তো উক্কাও শুনলাম আয়া পর আয়া পর আয়া পর দারুণ সব জিনিস আবিষ্কার করছি প্রতিদিন। আবিষ্কার এটাকে আমার এক ধরনের আবিষ্কারই মনে হচ্ছে। কিরকম? এই যে যেমন ধরো পুরান ঢাকার চারপাশে কত কত ইতিহাস, যেমন ধরো লালকুঠি, লালবাগের কেল্লা, তারপরে রাহসান মঞ্জিল, শত বছরের পুরনো গির্জা, অনেক কিছু। আসলে পুরান ঢাকার অলিতে গলিতে ইতিহাস দিয়ে ভরা। ঘর হতে দুপা ফেলিয়া দেখা হয়নি চক্ষু মেলিয়া। বাহ, অদ্ভুত সুন্দর, তোমার মতো। এখন এটাও কি একটা আবিষ্কার? তুমিও আমার আরেক আবিষ্কার, একটা প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মতো। তেমন কোনো জৌলুস নেই, কিন্তু গভীর একটা দীপ্তি আছে। খুব বেশি আবেগ হয়ে যাচ্ছে না? আবার প্রেমে টেমে পড়ে গেলেন না তো? যদি প্রেমে পড়ে যায় সেটা কি অন্যায়? অন্যায় ঠিক না। অন্যায় অবশ্য একটা করে ফেলেছি, তুমি করে বলছি। অনেকক্ষণ ধরে লক্ষ্য করছিলাম। ঠিক আছে, এগিয়ে দিই, চলেন। না, এভাবে বললে তো আমি যাবো না। এতক্ষণ যেভাবে বলছিলেন সেভাবে বলতে হবে। চলো। কপিল অফিসের খবর কি? অর্ডারগুলোর কি অবস্থা? কাজ সব বুঝে নিয়েছি, ঠিকঠাক চলছে, কিন্তু ক্লায়েন্ট এত তাড়াতাড়ি শিপমেন্ট চাচ্ছে, আমি একটু অডিট। বেশি দ্রুত কাজ করতে গেলে তো কোয়ালিটি নিয়ে আবার প্রশ্ন উঠতে পারে। আচ্ছা, একটা কাজ করতে পারো, তুমি একটু মেইলে বিষয়টা বুঝিয়ে বলো, দেন যদি 10 দিন সময় পাওয়া যায়। ওকে, আমি সেটা বলছি। অন্তত একটা উইক যদি বাড়িয়ে নিতে পারি সেটা ভালো। হ্যাঁ, বাট কোনোভাবে যেন কোয়ালিটি কম্প্রোমাইজ না করা হয়, এটা এনশিওর করতে হবে। হ্যাঁ, কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না, এটা নিয়ে তুমি নিশ্চিন্তে থাকতে পারো। কপিল, বিবাহের কয়টা সেমিস্টার বাকি? এই তো মনে হয় এই সেমিস্টার শেষ হলেই মাস্টার্সটা শেষ হয়ে যাবে। আমি বিবাহের জন্য গাড়ি পাঠাচ্ছি, বিবাহ গাড়ি ব্যবহার করছে না। তাই নাকি? আগে বলবো না, এগুলো তো আমি জানি না। অফিসে পার্সোনাল বিষয় নিয়ে এত আলোচনা করা আমার পছন্দ না। তারপরও তোমাকে বলছি, তুমি হয়তো রিসেন্ট আরো অনেক কিছু জানো না। মানে? তমাল নামে একটা ছেলের সাথে বিবাহ ঘুরে বেড়ায়। ওই ছেলেটা কানাডা থেকে এসছে। নিশ্চয়ই তুমি এগুলো জানো না? না, সত্যি জানি না। এখন মনে হচ্ছে বিবাহের সাথে কথা বলতে হবে। তা বেশ, তো সময় করে একদিন বাসায় আসো। সেটাই মনে হচ্ছে। এরকম বাইরে থেকে অবজার্ভার কাজে লাগবে বলে মনে হচ্ছে না। ডিরেক্টলি কথা বলতে হবে। আমি সময় করে বাসায় চলে আসবো। ওকে। কি এমন জরুরি কথা যার জন্য ছাদে ডেকে নিয়ে আসলেন? এতটা অনাগ্রহ ভরে কথা বললে কারোর সঙ্গে কথা বলা যায়? তাহলে কি করে বলবো? বিভা,
ইজ দেয়ার এনিথিং রং? এভরিথিং ইজ রং। আমার কোনো কিচ্ছু ভাল লাগে না। তোমার কোনো কিছুই ভালো লাগে না। এখন তোমার আমার কোনো কিছুই ভালো লাগে না, কিন্তু তমালের সবকিছু তোমার ভালো লাগে। হোয়াট? আর ইউ স্পাইং অন মি? ওয়াই নট? লিসন বিপা, আনঅফিসিয়ালি তুমি আমি বিয়ে করতে যাচ্ছি। ইউ আর মাই ফিয়ান্সি। আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, বিজনেস পার্টনার, এভরিবডি নোজ দ্যাট। তুমি কোথায় যাও, কি করো, কার সাথে মেশো, কিচ্ছু আমার সাথে শেয়ার করো। তোমার ইউনিভার্সিটিতে আমি গাড়ি পাঠাই তোমাকে আনা নেওয়া করার জন্য, তুমি সেটাকে ফেরত পাঠিয়ে দাও। ওয়াই? দেখেন মাহমুদ ভাই, আমি আপনার বিয়ে করা স্ত্রী না, আপনার সম্পত্তিও না। আমি স্বাধীনভাবে চলাফেরা করতে পছন্দ করি। দ্যাটস ফাইন। এই কথাটি তুমি আমাকে আগে কেন বলনি? তুমি কেন আগে আমাকে? আমি কখনোই কিছু বলিনি। আপনি ভাইয়ার বিজনেস পার্টনার, তাছাড়া ভাইয়ার জন্য আপনি অনেক কিছু করেছেন। এত কিছু ভেবেই তো এতদিন। আই ডোন্ট কেয়ার, জাস্ট আই ডোন্ট কেয়ার। বিভা, আমার আর পেছনে ফিরে যাওয়ার পর এটা আমার স্ট্যান্ড। উড়ে এসে জুড়ে বসা তমালের কাছ থেকে দূরে থাকলে তোমার মঙ্গল হবে, আমাদের সবার মঙ্গল হবে। দ্যাটস নন অফ ইয়োর বিজনেস। Yes, my business. This is my business. I have right. ভাই, আমি রাখলাম। আরে বস, আপনি চলে এসেছেন, একটা কল দিলে তো আমি আপনার কাছে চলে যেতাম। তোমার লোকজনকে এখান থেকে যেতে বলো। এই, দাঁড়াচ্ছিস? বসের জন্য আপ্যায়নের ব্যবস্থা কর, যা। কোন বস, আমি আপনার কি খেদমত করবার পারি? কোনো খেদমত করতে হবে না, আমার প্রয়োজনীয় কয়েকটা কথা আছে বলে আমি চলে যাব। কে বলেন? তমালকে। তমাল? তুমি তমালকে চেনো না? তুমি তমালকে চেনো না? তমাল তোমার নাম ভাঙিয়ে এখানে শিশুদের নিয়ে কি কাজ করছে? ও তমাল না, কানাডার ভালো পোলা, আমাকে এলাকার পোলা। ভালো মন্দ তোমার বলতে হবে না, আমি যেটা বলবো সেটা তুমি করবে। শোনো, বস, আপনি কোনো চিন্তা করেন না, আপনি যান, কাম হয়ে যাব। বস, তোমার নির্বাচনের প্রিপারেশন কেমন? বালা বস। শুধু পেশি শক্তি দিয়ে কি নির্বাচন হবে? বস, আমার পেশি শক্তি আর আপনার অর্থ শক্তি দুইটা মিলে গেলে কেউ আমাকে ঠকাইবার পারবো না।
আচ্ছা একটা মিনিট, একটু ফোন ধরি। হ্যাঁ, হ্যালো। আপনি কি একটু ফ্রি আছেন? আমি তো আপাতত একটা গলির মধ্যে শিশুদেরকে নিয়ে কাজ করছিলাম। আপনি যদি ব্যস্ত না থাকেন এদিকটা একটু আসতে পারবেন? আপনার সাথে আমার জরুরি কথা আছে। হ্যাঁ নিশ্চয়ই। কোনো সিরিয়াস কিছু, কোনো সমস্যা হয়েছে? সিরিয়াস মনে হচ্ছে। আপনি সত্যি করে আমাকে বলেন তো, আপনি আমাকে কতখানি ভালোবাসেন? আসলেই ভালোবাসেন? আচ্ছা, তোমাকে যে আমি ভালোবাসি না এটার কোনো প্রমাণ আছে? সবকিছু এত হালকাভাবে কেন নিচ্ছেন? আই এম সিরিয়াস। শোনো, এখন যদি তুমি আমাকে জিজ্ঞেস করো যে আমি তোমাকে কতখানি ভালোবাসি, সেটা কিন্তু আমি পরিমাপ করে বলতে পারবো না। তবে হ্যাঁ, এইটুকু বলতে পারি যে আমার অস্তিত্ব যতটুকু সত্য, তোমার প্রতি আমার অনুভূতিও ততটুকুই সত্য। তাহলে আমাকে নাও তমান, আমি আর পারছি না, আমাকে তোমার সাথে নিয়ে চলো। বিভা, বিভা কি হয়েছে তোমার? তুমি তুমি এভাবে ভেঙে পড়ছো কেন বিভা? ভাইয়া ভাবি আমাকে জোর করে বিয়ে দিতে চায় ভাইয়ার বিজনেস পার্টনারের সাথে, কিন্তু আমি তো ওনাকে চাই না, আমি ওনাকে পছন্দ করি না। কিন্তু তুমি না চাইলে তো জোর করে কেউ তোমাকে বিয়ে দিতে পারে না। কিন্তু ওরা আমাকে জোর করে দিচ্ছে, আমি কি করব? আমি আর পারছি না। না না, তুমি একদম শুনবে না এটা। ভাইয়া ভাবি সংসারে আমি আর ফেরত যেতে চাই না। ওখানে আমার সবকিছু অনেক অচেনা মনে হয়, অপরিচিত মনে হয়। আমি পারবো না থাকতে। বিভা, বিভা শোনো, শোনো আমার দিকে তাকাও, তাকাও প্লিজ। ভয় পাও? না। নির্ভর করা যায় আমাকে? অনায়াস। তাহলে একটু স্বাভাবিক হও, একটু ধৈর্য ধরো। আমি আমার কাজগুলো একটু গুছিয়ে নিই, তারপর আমরা দুজনে মিলে ঠিক করবো কিভাবে কি করা যায়। তুমি বিভার সাথে পড়ো? জি না ভাইয়া। তাহলে কি করো? আমি বেসিক্যালি কানাডায় থাকি, একটা গবেষণা প্রতিষ্ঠানে কাজ করি। ও আচ্ছা, বাহ, ভালো। তা কানাডায় কবে ফিরে যাচ্ছ? কাজ শেষ করতে তো মাস তিনেক লাগবে। ভাইয়া ভাবি, আমি আসলে বিভা আর আমাকে নিয়ে আপনাদের সাথে কথা বলতে এসেছি। কি ব্যাপারে? আমরা পরস্পরকে পছন্দ করি। কই, বিভা তো এমন কিছু বলেনি, ইভেন ওর ভাবিকেও কিছু বলেনি। বেসিক্যালি আমাদের রিসেন্ট দেখা হয়েছে, কথা হয়েছে, আর এর মধ্যেই আসলে রিলেশনটা ডেভেলপ করেছে। দেখো, তুমি আমাদের বাসায় প্রথম এসছো, তোমার সাথে কথা হয়ে ভালো লাগলো, এর চেয়ে বেশি কিছু তোমার ভাবা ঠিক হবে না। ভাইয়া প্লিজ, ভাবি প্লিজ, আমি জানি যে বিভার সাথে মাহমুদ সাহেবের বিয়ের জন্য আপনারা কথা দিয়ে রেখেছেন, কিন্তু বিভা তো মাহমুদ সাহেবকে পছন্দ করেন না। তাহলে যখন কথা পাকাপাকি হলো তখন আপত্তি করেনি কেন? আপনাদের মুখের দিকে তাকিয়েও আসলে কিছু বলতে পারেনি। বাবা মা বেঁচে থাকলে হয়তো বা বিষয়টা অন্যরকম হতে পারত। আর তাছাড়া তখন ওর জীবনে আমি এক্সিস্ট করতাম না। এনাফ। দেখো, আমাদের পক্ষে কিছু করা সম্ভব নয়, আর তুমি এখন আসতে পারো।
শিয়াল মামা হুক্কা হুয়া, শিয়াল মামা হুক্কা হুয়া, শিয়াল মামা হুক্কা হুয়া, শিয়াল মামা হুক্কা হুয়া, শিয়াল মামা হুক্কা হুয়া। Thank you.